আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ব্যবসা সংগঠন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা, সেটা আমরা সবাই জানি। তো আজকে আমরা এক মালিকানা ব্যবসার বেসিক কিছু আইডিয়া নিব যে আসলে এক মালিকানা ব্যবসাটা কি জিনিস, এটা আসলে কিভাবে করা হয়, কিভাবে চালানো হয় এই ব্যবসাটাকে। যদি প্রথমেই আসি যে এক মালিকানা ব্যবসার ধারণাটা কি, বন্ধুরা আমরা শুনলেই বুঝতে পারি যে এক মালিকানা ব্যবসা মানে একজন মালিক। এটা একক মালিকানায় গঠিত হবে এবং একক মালিকানাতেই নিয়ন্ত্রিত হবে এই ব্যবসাটা। এটা আমরা শুনলেই বুঝতে পারি। এরপর যদি আরো বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে মালিক এককভাবে মূলধন সরবরাহকারী, ঝুঁকি ও মুনাফা ভোগকারী, পরিচালক ও নিয়ন্ত্রক। অর্থাৎ এই ব্যবসার ক্ষেত্রে সকল কিছুই মালিক এককভাবে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ মূলধন সরবরাহ করবে মালিক নিজেই এবং ঝুঁকি ও মুনাফা সম্পূর্ণটাই ভোগ করবে মালিক নিজে। এই ব্যবসার পরিচালক এবং নিয়ন্ত্রক মালিককেই ধরা হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি এক মালিকানা ব্যবসার সংজ্ঞা বা ধারণা। এরপরে যদি আমরা আসি যে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন, যার উদ্ভব হয় মধ্যযুগে। অর্থাৎ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যে এক মালিকানা ব্যবসাটা আসলে কোন যুগে আবিষ্কৃত হয়েছিল বা কোন যুগে উদ্ভব হয়েছিল। এক মালিকানা ব্যবসা কিন্তু সবচেয়ে প্রাচীন, সর্বপ্রথম শুরু হয় এই এক মালিকানা ব্যবসা দিয়েই, আর এই উদ্ভবটা হয়ে থাকে মধ্যযুগের দিকে। এরপর আস্তে আস্তে আমরা এক মালিকানা ব্যবসার পর অন্যান্য ব্যবসার প্রচলন করে থাকি। এরপরের বৈশিষ্ট্য বলতে পারি যে এই ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক, অর্থাৎ এই ব্যবসার নিবন্ধন না করলেও কোনো অসুবিধা নেই। আমরা জানি যে এক মালিকানা ব্যবসা যেখানে হোক যেভাবে হোক করা যায়, তবে এই ব্যবসার নিবন্ধনের একটা পদ্ধতি রয়েছে, তবে এই পদ্ধতি হচ্ছে ঐচ্ছিক, কেউ না চাইলে নাও করতে পারে। আর এই ব্যবসার জন্য বিশেষ কোনো আইন নেই। আমাদের এক মালিকানা ব্যবসা গঠন করতে হলে কোনো রকম আইনের প্রয়োজন হয় না, আমরা নিজেদের পছন্দ মতো ব্যবসা গড়ে তুলতে পারি। এরপরে একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে যে পৌর এলাকায় অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকায় যদি আমরা এক মালিকানা ব্যবসা স্থাপন করতে চাই তবে আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়। অবশ্যই এই ট্রেড লাইসেন্সটা নিয়ে আমাদেরকে সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসা স্থাপন করতে হয়। এরপরে যদি আসি যে আরো কিছু বৈশিষ্ট্য, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো একক মালিকানা। অর্থাৎ আপনি যদি আপনার বন্ধুর সাথে কোনো ব্যবসা করতে চান তবে সেটাকে আর এক মালিকানা ব্যবসা বলা চলে না, কারণ সেখানে ভাগটা আরেকজনের কাছেও চলে যাবে। অর্থাৎ এক মালিকানা ব্যবসা হতে হলে সম্পূর্ণ মালিকানা আপনার উপরেই থাকতে হবে, অর্থাৎ এককভাবে মালিকানা থাকতে হবে, আর তখনই হবে সেটা এক মালিকানা ব্যবসা। এরপর যদি আসি যে এক মালিকানার ব্যবসার প্রধান অসুবিধা কি, প্রধান অসুবিধা হলো অসীম দায়। অসীম দায় বলতে এখানে যে দায়টুকু হয়ে থাকবে এটা সম্পূর্ণটাই মালিককে বহন করতে হবে। অর্থাৎ দায় যদি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তবে সেটাও মালিককে বহন করতে হয়, কম পরিমাণে হয়ে থাকলেও মালিককেই বহন করতে হয়। সেই জন্য এক মালিকানা ব্যবসার অসুবিধা হিসেবে অসীম দায়কে চিহ্নিত করা হয়। এরপর যদি আসি যে এক মালিকানা সংগঠনের বিরুদ্ধে কেউ যদি মামলা করতে চায় তবে সেই মামলা হবে না। কেন হবে না? কারণ আমি আপনাদেরকে আগেই বলে এসেছি যে এক মালিকানা সংগঠনের বিশেষ কোনো আইন নেই। যেহেতু আইন নেই সেহেতু মামলা করাও কোনো চান্স নেই এখানে।
এরপর যদি আসি যে এক মালিকানা ব্যবসা সংগঠন হচ্ছে সর্বাধিক জনপ্রিয় সংগঠন, একে সকল সংগঠনের রাজা বলা হয়। অর্থাৎ আমাদের ব্যবসার প্রচলনই শুরু হয়ে থাকে এই এক মালিকানা ব্যবসার হাত ধরে, এবং এমনকি এই পর্যন্ত এই এক মালিকানা ব্যবসাই জনপ্রিয় হয়ে রয়েছে, কারণ সবাই চায় যে তাদের একার মালিকানাই সব কিছু চলুক। সেই কারণে এক মালিকানা ব্যবসা আজও সবার কাছে সর্বাধিক জনপ্রিয়, আর সেজন্যই একে এখন সকল সংগঠনের রাজা বলা হয়। এরপর যদি বলি এই ব্যবসার বিলুপ্তি, হ্যাঁ এই ব্যবসার বিলুপ্তি ঘটতে পারে মালিকের মৃত্যুতে বা ইচ্ছাতে, এছাড়া অন্য কোনো নিয়ম নেই যেই নিয়ম এই ব্যবসার বিলুপ্তি ঘটাতে পারে। তো এই ছিল আমাদের এক মালিকানা ব্যবসা সংগঠনের বেসিক আইডিয়া। তো আমি চেষ্টা করেছি সবাইকে বেসিক কিছু আইডিয়া দেওয়ার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।